গতকালকে আমাদের মাননীয় সড়ক মন্ত্রী ঈদ যাত্রা সম্পর্কে একটা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে ঈদ যাত্রার স্বস্তি ছিল। তো ঈদ যাত্রার স্বস্তিটা একটু আমি আপনাদের সামনে বলতে চাই আপনাদের মাধ্যমে। আমাদের আর বিআরটি এর রিপোর্ট অনুযায়ী এই ঈদ যাত্রায় 170 জন মারা গেছে, আর হলো যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট অনুযায়ী 370 জন। এরপরে আমরা দেখলাম যে দৌলতদিয়া একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। এখন আমাদের মাননীয় সড়ক মন্ত্রী বললেন যে স্বস্তি যাত্রা ছিল। তখন আমার প্রশ্ন হলো যে আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন? এবং মাননীয় স্পিকার, আরও কথা আছে। এবং এই যে দৌলতদিয়ায় এত মর্মান্তিকভাবে লোক মারা গেল, সেখানে সড়ক মন্ত্রী গেলেন না। মাননীয় সদস্য, দয়া করে আপনি একটা নোটিশ প্রদান করতে পারেন বিধি অনুসারে। মৃত্যুবরণ যারা করেছে তাদেরকে মাত্র 25,000 টাকা, জীবনের মূল্য ধরা হলো 25,000 টাকা, আর আহতের জন্য 15,000 টাকা। মাননীয় সদস্য, আপনি নোটিশ প্রদান করতে পারেন, তারপরে আমরা বিবেচনা করব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। কয়েক সেকেন্ড আমি চাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো যে এইরকম একটি কন্ট্রাক্টরি উনি বিবৃতি দিলেন, কারণ সড়ক মন্ত্রী কি এ ব্যাপারে আমরা যে ওয়েস্ট মিনিস্টার ফলো করি, ব্রিটেন হইলে তো তিনি পদত্যাগ করতেন। তিনি এরকম কোনো চিন্তা করবেন কিনা? মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।